কর্ম কথা বলে। অপরের সাথে আপনি যা করবেন সেটা কোনো না কোনোভাবে আপনার কাছে ফেরত আসবে। একটা গল্প বলি। এক গ্রামে এক কৃষক ছিল। সেই কৃষক গরু ছিল, গরু থেকে দুধ উৎপাদন করে সেটা থেকে আবার মাখন, পনির এগুলান তৈরি করে বাজারে বিক্রি করত। তো বিক্রি করতে করতে এক দোকানদারের সাথে পরিচয় হলো এবং দোকানদারটার সাথে খুবই ভালো সম্পর্ক হয়ে গেল। অতঃপর ওই দোকানদারটা ওর কাছ থেকে যে মাখন নিত সেই মাখনটা আর মেপে নিত না, বিশ্বাস হয়ে গেছে। তো এরকমভাবে চলতেছিল, চলতে চলতে একদিন এই দোকানদারের মনে হলো যে আজকে একটু মেপে দেখি, যে আমি তো কোনোদিন মাপি না, পরিমাণে ঠিক দিচ্ছে কিনা একটু মেপে দেখি। তারপর সে একদিন মাপলো, মাপার পরে দেখে না, ভেজাল। এই কৃষক করছে কি, যে 1 কেজি মাখনের মধ্যে 1 কেজি নাই, সেখানে 900 গ্রাম, তো 100 গ্রাম কম। তো এখন দোকানদার তো খুবই রাগান্বিত হয়ে আছে। তারপর দিন আবার কৃষক আসলো মাখন নিয়ে। তো তখন দোকানদার হুট করে বলল যে ভাই দেখেন, আমি আপনার সাথে আর ব্যবসাটা করব না, আমি আপনার কাছ থেকে মাখন নেব না। তো এখন কৃষক বলতেছে যে কেন ভাই, কি হলো, আপনি আমার সাথে আর ব্যবসা করবেন না কেন, আমাকে একটু বলেন কারণটা। তো উনি বলতেছে যে আপনি বাটপার, আপনি আমার সাথে বাটপারি করছেন, সেজন্য নেব না। তো উনি বললো যে কীভাবে বাটপারি করলাম। তো তখন দোকানদার কৃষককে বললো যে ভাই দেখেন, আপনি যে আমাকে মাখনটা দেন, এই দিনের পর দিন আপনি আমাকে 100 গ্রাম করে কম দিচ্ছেন, তো এই জন্য আমি আপনার সাথে আর ব্যবসাটা করব না। তখন কৃষকটা বলল যে ভাই দেখেন, আমি তো গরিব মানুষ, তো আমি গরিব মানুষ, ওই আমার আসলে ব্যাপারটা হয়েছে কি, ওই বাটখারার যে ওজন, ওয়েটটা, সেই ওয়েটটা কেনার আমার সামর্থ্য নাই এবং সেটা আমার নাই। তো এই কারণে আমি করতাম কি, আগে তো অন্যজনের কাছ থেকে ধার দেনা করে হাওলাত নিয়ে মেপে মেপে জিনিস বিক্রি করতাম। তো আপনার সাথে যখন আমার ব্যবসাটা হয়ে গেল, তারপর থেকে আমি করতাম কি, ওই যে সপ্তাহে যে আপনার কাছ থেকে 1 কেজি চিনি নিয়ে যেতাম, সেই চিনিটাকেই আমি বাটখারা বানাইতাম, বানায় ওইটার ওয়েটে আমি ওয়েট করে আপনাকে আমি প্রতিদিন মাখন সরবরাহ করতাম। তো এটা হচ্ছে ঘটনা। তো এখানে আসলে আমি ওইভাবে ইচ্ছাকৃতভাবে আপনাকে ঠকাইনি। তো এটা যখন বলল, তখন দোকানদার তো একেবারে আহাম্মক হয়ে গেল যে এটা কি হলো। তো এটা হলো ঘটনা। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে আসলে এই পৃথিবীতে আমরা যাই করি না কেন, সেটা কোনো না কোনোভাবে আমাদের কাছে ফেরত আসবে। অর্থাৎ আমি যদি মনে করি যে আমি এটা ভেজাল করতেছি, এটা তো আমার কিছু হচ্ছে না, আমার কোনো লস যাচ্ছে না, তাহলে আমরা ভুলের মধ্যে আছি। অর্থাৎ আমি ফলে মনে করেন ফরমালিন দিচ্ছি, এখন ফল বিক্রেতা বলতেছে যে আমি তো ফরমালিন, এই ফল তো আমি খাবো না, এটা অন্যজনে খাবে। কিন্তু ফল বিক্রি করে সেই টাকা দিয়ে আবার অন্য কিছু কিনলো, কেনার পরে সে কিন্তু আবার ভেজালটা পাইলো ঠিকই। অর্থাৎ সে তার প্রাপ্য কর্মফল এটা পাবেই পাবে। তো আমরা পৃথিবীতে এরকম, আমরা যেরকম কর্ম করতেছি সেরকম কর্মই আমরা পাচ্ছি এবং এটা পাবোই পাবো, বিধাতার নিয়ম। ধন্যবাদ।